শুভ সকাল বন্ধুরা। আনন্দবাজার পত্রিকার 7 মার্চ আপনাদের দেখিয়ে দিতে যাবো। 7 মার্চ 6 নম্বর পাতায় ওবিসি মামলা নিয়ে একটা নতুন খবর প্রকাশিত হয়েছে। কি বলা, এই খবরটা আমি আগে শেয়ার করতে ভুলে গেছিলাম। কি বলা হয়েছে এখানে? ওবিসি মামলায় হাজিরার নির্দেশ। ওবিসি শংসাপত্র মামলায় আদালত নির্দেশ দিল রাজ্যের মুখ্য সচিবকে কলকাতা হাইকোর্টে উপস্থিতির জন্য। এক্ষেত্রে বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 12ই মার্চ এই মামলার যে পরবর্তী শুনানি হবে তাতে আমাদের রাজ্যের যে মুখ্য সচিব মহাশয় রয়েছেন তাকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে, এটা বলা হয়েছে। এবং এখানে মানে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা রয়েছে, যেটা আমি এখানে দেখুন একদম নিচে আন্ডারলাইন করে রেখেছি, এটা খুব তাৎপর্যপূর্ণ এবং যে জিনিসটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত যেটা বলেছেন, এখানে কোট করছি আমি পেপার থেকে, ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে যে আদালত নিয়োগ বন্ধ রাখতে বলেনি। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে রাজ্য নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। আবার বলছি এখান থেকে কোট করে একজন মানে মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কথা, ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে যে আদালত নিয়োগ বন্ধ রাখতে বলেনি। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে রাজ্য নিয়োগ চালাতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। দেখে নিন, এখানে আমি এর জন্য এটা আন্ডারলাইনই করে রেখেছি ব্যাপারটা। অর্থাৎ দুটো তাৎপর্যপূর্ণ ব্যাপার। এক, সেটা হচ্ছে 12ই মার্চ শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং সেখানে রাজ্যের মুখ্য সচিবকে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সম্মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং সম্মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ তারা রাজ্যের সম্মাননীয় যে মুখ্য সচিব মহাশয় রয়েছেন তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা সবসময় আমাদের মধ্যে মনে হচ্ছে যে মানে নিয়োগ প্রক্রিয়া সেটা চালানো যাবে কিনা, সেটাতে কোনো অসুবিধা আছে কিনা। আদালত বলেছে যে না, নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা চলতেই পারে। সেক্ষেত্রে তারা এই কথাটা বলে দিয়েছেন যে ওবিসি শংসাপত্র 2010 সালের আগে যারা তাদেরকে নিয়ে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আর কি মানে হাইকোর্ট থেকে রিক্রুটমেন্ট বন্ধ হয়নি। এখন দেখা যাক যে 12ই মার্চ কি আপডেট পাওয়া যায় এবং তার সাথে পরবর্তীতে আমরা সবাই এখনো পর্যন্ত যা জানি যে আমাদের মানে পরের সপ্তাহে মানে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা সংক্রান্ত। সেখানে কি হয় সেটাও জানি, সেটা জানলে নিশ্চয়ই আর কি আমার চ্যানেলে আপডেট দেবো এবং অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে এটার ওপর থেকে যে প্রতিবন্ধকতা চাকরিতে নিয়োগের ব্যাপারে সেটা যেন কেটে যায়। সমস্ত পরীক্ষা, সেটা WBCS হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, যা কিছু হোক সব যেন, এবং অন্যান্য যত পরীক্ষা আইডিও সব কিছু যেন পুনরায় আগের মতো চালু হয় তার ফর্ম ফিল আপ। কারণ পরীক্ষার্থীরা কতদিন পর্যন্ত এইভাবে অপেক্ষা করে বসে থাকবে? এটা মানে মানুষের পিঠ দেওয়ালে থাকে, এখানে পিঠ দেওয়ালে না মানে পেরেকে ঠেকে গেছে, যেখান থেকে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এতটাই আর কি মানে যন্ত্রণা প্রত্যেকের মনের মধ্যে হয়ে চলেছে সবসময়। তাই যে যা নির্দেশিকা আসবে সেটা নিশ্চয়ই পেলে আপনাদের সামনে রাখবো। আজকে আনন্দবাজার পত্রিকা 7 মার্চের থেকে এই খবরটা পেয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দুঃখিত আমি, সেটা আপনাদের সামনে রাখলাম। আর যদি মনে করেন যে মানে মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, হাইকোর্টের জন্য LDA পরীক্ষা, ডেসক্রিপটিভ এসে এবং ডেসক্রিপটিভ প্রেসি প্লাস ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের যে স্টাডি মেটেরিয়াল আমি তৈরি করেছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে 2 মার্চের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম, যেটা মিসলেনিয়াস পরীক্ষা এবং হাইকোর্ট LDA এর জন্য লাগবে। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান হাইকোর্ট LDA পরীক্ষা, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তারা অবশ্যই আমার চ্যানেলে 2 মার্চের ভিডিও, 19 জানুয়ারির ভিডিও, 9 ফেব্রুয়ারির ভিডিও, এই 3টে ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আমার কমিউনিটি সেকশনে সর্বশেষ যে পোস্ট রোহিত শর্মাকে নিয়ে তার পূর্ববর্তী পোস্টেই প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে। মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন। আর পড়াশোনা কিন্তু ছেড়ে দেওয়া চলবে না। পড়াশোনার যে প্রসেসটা রয়েছে সেটা চালিয়ে যেতেই হবে। অনেক পরীক্ষার্থী আমার WBCS ব্যাচের জন্য বলছেন, আমি জাস্ট শুরু করছি ওবিসি কেসটার জন্য। এটা মিটে গেলে নিশ্চয়ই আমি নতুন ব্যাচ চালু করবো এবং ইউটিউবে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলে নজর রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নিন। তখন ডিটেল যে ব্যাচ GS এবং ডেসক্রিপটিভ রাইটিং সহ সেটা শুরু হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।